হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক টেস্ট পেপারের 2024-25-এর 192 পেজের 6 দাগের অঙ্কটা করছি। দেখো 6 দাগের একের অঙ্কটা দেওয়া আছে a² + b² x² - 2 × ac + bdx + c² + d² সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো a/b = c/d। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা এখানে করে দেখাচ্ছি। দেখো প্রথমে সমীকরণটা লিখছি। সমীকরণটা আছে কত, a² + b² × x² - 2 × AC plus BDX plus C² plus D², এটা সমান 0। ঠিক আছে, এই সমীকরণটা দেওয়া আছে। তো এই সমীকরণ থেকে আমাকে এবার করতে হবে কি না, ওই যে কন্ডিশনটা বলেছে বীজদ্বয় সমান, তো বীজদ্বয় সমান হলে কি হয় না, বীজদ্বয় সমান হলে নিরূপকটা 0 হয়। এবার নিরূপক মানে কি, নিরূপকের সূত্র হচ্ছে b² - 4ac, b² - 4ac। ঠিক আছে, এখানে b মানে হচ্ছে কোনটা, x এর সহগ, আর a মানে হচ্ছে x² সহগ, আর c মানে হচ্ছে এটা। ঠিক আছে, তো এখানে আমার মানগুলো বসাচ্ছি। দেখো b এর মানটা হচ্ছে -2 × ac + bd, -2 × ac + bd, তার কত হোল স্কোয়ার, তাহলে b² হলো -4ac, 4 × a মানে হচ্ছে a² + b², আর c মানে হচ্ছে c² + d², এটা সমান 0 হবে। ঠিক আছে, এবার এগুলোকে ভাঙতে হবে। এটা বড় করলে কি হবে না, -2 এর বর্গ হচ্ছে +4, +4 × এটা হবে ac + bd তার হোল স্কোয়ার সমান মাইনাস, এটা হচ্ছে 4 × এটা গুণ করলে কত হবে, a² c², এটা গুণ করছি। দেখো প্রথমে এটার সঙ্গে এটা গুণ, তারপর এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা, তারপর এটার সঙ্গে এটা, তাহলে a² c² প্লাস a² d² প্লাস b² c² প্লাস b² d² সমান 0। ঠিক আছে, বা এটা 4 × এটাকে ভাঙলে কি হবে, a + b তার হোল স্কোয়ার, সূত্র কি না, a² + 2ab + b², a² মানে হচ্ছে a² c² প্লাস 2ab মানে কি হবে, 2abcd হয়ে যাবে, এটা একসঙ্গে abcd প্লাস কত b² d², আর -4 × এটা, হ্যাঁ এটা যা আছে লিখলাম, a² c² প্লাস a² d² প্লাস b² c² প্লাস b² d² সমান কত 0। এই দুটো থেকে দেখো 4 কমন নিচ্ছি, এই দুটো রাশি থেকে 4 কমন নিলে কত হবে, থাকছে কত, a² c² প্লাস 2abcd প্লাস b² d² মাইনাস, এখানে মাইনাস হচ্ছে তাহলে a² c² মাইনাস a² d² মাইনাস b² c² মাইনাস b² d²। ঠিক আছে, এটা d সমান 0। এখানে ভিতরে দেখো অনেকগুলো কেটে যাচ্ছে, a² c² মাইনাস a² কেটে গেল, b² d² কেটে গেল, তাহলে থাকছে কত, এই যে রাশিটা থাকছে এখানে 2abcd, আর এখানে যে মাইনাস a² d² মাইনাস b² c², মাইনাসটা কমন নিচ্ছি, তাহলে -4 × এটা আগে লিখছি a² d², তারপরে এটা লিখছি মাইনাস কমন নিলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, -2abcd, তারপরে এটা লিখছি মাইনাসটা আছে প্লাস হয়ে যাবে b² c², বুঝতে পারলে, সমান 0। হ্যাঁ, এইবার কি হচ্ছে না, এই 4টা -4টা দিয়ে পাঠালে কত 0 হয়ে যাবে, তাহলে বাঁ দিকে কি থাকছে, ad তার হোল স্কোয়ার মাইনাস 2 × ad যদি ভেঙে লিখি ইন্টু bc প্লাস bc তার হোল স্কোয়ার সমান কত 0 হবে, 0/-4, 0/-4 মানে 0 হবে, পর লাইনে 0 লিখে দেবো। তাহলে বা এখান থেকে কত হচ্ছে, ad - bc সমান তার হোল স্কোয়ার সমান কত 0 আসছে, তাহলে একটা রাশি বর্গ 0 হলে সেই রাশিটা নিজে 0 হবে, সমান 0। এখান থেকে আমরা কি পাচ্ছি, ad সমান কত bc, ad সমান bc হলে কি হবে না, a/c-টা নামাচ্ছি, যেটা প্রমাণ করতে বলেছে a/b, bটা নামলো, bটা নামালাম সমান c-টা থাকলো, আর এইটা d-টা নামবে c/d। ঠিক আছে, তাহলে a/b সমান c/d, এটা পুরো প্রমাণিত হয়ে গেল, a/b সমান c/d। নেক্সট কোশ্চেন, নেক্সট 6 থেকে 2 এর অঙ্কটা দেখো, এটা সমাধান করতে বলেছে, অঙ্কটা টুকে নিয়েছি। তাহলে এইখানে x + a বা x - a, এখানে x + a বা x - a আছে, এটা ধরে নিলে সুবিধা হবে, মানে লিখতে কম হবে। ধরি x + a বা x - a সমান p ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কি হবে, এটা হবে p² - 5p + 6 সমান 0। ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এটাকে মিডল টার্ম করবে, p² 3 × 6 মানে -3p - 2p, তাহলে -5p হচ্ছে, আর -3 × -2 +6। এবার এই দুটো থেকে p কমন যাচ্ছে, p কমন নিলে p - 3 হচ্ছে, -2 কমন নিলে p - 3 সমান 0, তাহলে এই দুটো থেকে আবার p - 3 কমন যাচ্ছে। ঠিক আছে, পরে হচ্ছে p - 2 সমান 0। তাহলে এই রাশিটা আসছে আমার, এখান থেকে আমরা কি দুটো রাশি গুণফল 0, তার মানে হয় এটা 0 অথবা এটা 0। তাহলে এটা আমরা কি করব, প্রথমে p - 3 হয় লিখবে, হয় p - 3 সমান 0, তাহলে এখান থেকে বলছি p সমান 3, অথবা p - 2 সমান 0, তাহলে p সমান কত হবে 2, বা এটা লিখবে বা p সমান 3, তাহলে p সমান 3 আর p সমান 2 বেরিয়েছে। আমরা পিটা ধরে নিয়েছিলাম, পিটা কি ধরেছি না, x + a বা x - a, তাহলে এবারে আমরা করবো, অতএব এখান থেকে কি হবে, x + a বা x - a, এটা সমান কত 3, এখান থেকে একটা মান বেরোবে x এর মান, x + a বা x - a,
কোনাকুনি গুণ করলে কী হবে 3 গুণটা হবে 3x মাইনাস 3a সমান কত হবে x প্লাস এ, বা এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে 3x মাইনাস এক্স সমান কত হবে এ, আর এটা মাইনাস 3 রেখে 4 প্লাস 4 হয়ে গেল, এই প্লাস 3a সরি প্লাস 3a, তাহলে 3x থেকে বদলে কত 2x সমান 4a, তাহলে x সমান কত হবে 4a/2 মানে 2a, x সমান 2a পেলাম, একটা সমাধান হলো। আর দ্বিতীয়টা কী হবে না, এখানে আবার লিখবো x p এর জায়গায় x প্লাস a বাই x মাইনাস a সমান 2, হ্যাঁ এটা একটা দাগ দিয়ে দেবে, বা 2x মাইনাস 2a কোনাগুলো হচ্ছে সমান x প্লাস a, এক্সগুলো বাঁ দিকে আনছি 2x মাইনাস এক্স ইকুয়াল টু a প্লাস 2a হবে, ঠিক আছে। তাহলে এখানে 2x মাইনাস এক্স মানে x সমান 3a, তাহলে x সমান 2a আর 3a, নির্ণয় সমাধান x সমান লিখে দিতে পারো, নির্ণয় সমাধান লিখে দেবে, নির্ণয় সমাধান x সমান 2a, 3a, ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল। পরে কোশ্চেন দেখো 7 দাগের একটা ভেদের অঙ্ক, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এবি হলে দেখা যায় a প্লাস বি প্রপোর্শনাল টু a মাইনাস বি। তাহলে কি করবো, এটা স্কোয়ার প্লাস বি যেটা দেওয়া আছে লিখছি প্রপোর্শনাল টু এবি, বা এটা কি হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এটা সমান করতে গেলে কে একটা কে দিয়ে গুণ হবে ভেদ ধ্রুবক, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা কিন্তু লিখতে হবে অশূন্য ভেদ ধ্রুবক, না লিখলে কিন্তু 1 নম্বর কাটা যাবে, ঠিক আছে। এবার কি হবে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি, এবিটাকে নামিয়ে দিচ্ছি সমান কথা হবে কে, বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিলাম। এবার কি করছি যোগ ভাগ প্রক্রিয়া, জানো তোমরা সবাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার লব প্লাস হর হচ্ছে, বাই কত লব মাইনাস হর, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান কত কে প্লাস 2 বাই কে মাইনাস 2 যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, পাশে লিখে দেবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এখানে কি আসছে উপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 মানে কত a প্লাস বি তার হোল স্কোয়ার বাই কত a মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে, সমান কত, এটাকে আমি না পি স্কোয়ার ধরে নিচ্ছি, ঠিক আছে, পি স্কোয়ারটা ধ্রুবক, পিটা হচ্ছে ধ্রুবক, এটা পি সমান কি ধরেছি তাহলে কে প্লাস 2 বাই কে মাইনাস 2 ধরে, হ্যাঁ। তাহলে এবারে দুদিকে বর্গমূল করে দিয়ে যেতে, তাহলে কি হবে এ প্লাস পজিটিভ রুটটা নিই বাই এ মাইনাস বি সমান কথা হবে পি, পিটা ধ্রুবক, তাহলে অতএব এ প্লাস দুটো রাশির ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে একটা রাশি অপরটার সঙ্গে সলভ হয়ে থাকবে, প্রপোর্শনালটা কথা হবে এ মাইনাস বি, ঠিক আছে, এটা প্রুভড হয়ে গেল, প্রমাণিত লিখে দেবে। পরে কোশ্চেনটা 7 দাগে 2 দেখো, একটা করণীর অঙ্ক এক্স সমান এটা এবং এক্স ওয়াই সমান 1 হলে এটা দেখাও যে এটা আগে একটা পেজে ছিল, আমি অন্য ভিডিওতে মানে প্রিভিয়াস ভিডিওতে আমি করেছি অঙ্কটা, তোমরা দেখে নিতে পারো যদি দরকার হয়, আর না নিজেরাই করতে পারো। এবার 8 দাগে দেখো একটা বলেছে কি করছি, এক্স সমান দেওয়া আছে, এক্স সমান দেওয়া আছে 4ab বাই a প্লাস বি, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হলে দেখাও যে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b সমান 2, এটা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তো কীভাবে করবো দেখো, এই অঙ্কটা তো প্রথমে লিখবো এটা এক্স সমান 4ab বাই, শুরু করছে অঙ্কটা, ওপরটা প্রশ্ন, এটা অঙ্ক উত্তর হচ্ছে, কী করবো এক্স বাই 2ab লিখছি, হ্যাঁ, মানে এখান থেকে 2ab নামিয়ে দিচ্ছি, তাহলে কী হবে এখানে 2 থাকবে 2 বাই a প্লাস বি, বোঝা গেল, হ্যাঁ, এক্স সমান ছিল 4ab বাই a প্লাস বি, তাহলে এখান থেকে 2 নামাচ্ছে একটা, আর এবিটা 2ab নামালে কড়াকড়ি করে যেন ফিরে আসে, ঠিক আছে। এবার যোগ ভাগ করছি, হ্যাঁ সরি এটা 2a নামাতে হবে, কারণ এখানে কি আছে এই অঙ্কটা দেখতে হবে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a, এক্স প্লাস 2b বাই, তাহলে এখানে 2a নামাচ্ছে, তাহলে এখানে 2b থাকবে, বুঝতে পারলে, 2a নামাবো তাহলে 2b, কোনাকুনি করে দেখে নেবে একবার, 2 2 4 ab মিলে যাচ্ছে। এবার যোগ ভাগ করছি, মানে যেমন চাইছে তেমন করতে হবে আমাকে, এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a, তাহলে বাঁ দিকেও তাই, ডান দিকে তাই হবে 2b, মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর করেছি, তাহলে 2b প্লাস a প্লাস b, আর নিচে কথা হবে 2b মাইনাস এটা মাইনাস মানে কি মাইনাস a মাইনাস b হবে, তাহলে ওখানে হচ্ছে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a সমান, এখানে দেখা যাচ্ছে a প্লাস 3b, আর নিচে কথা হবে 2b মাইনাস b মানে b মাইনাস a, ঠিক আছে, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। এখানে একটা লিখে দেবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, ঠিক আছে, এটা 1 নম্বর। তাহলে 2 নম্বর আবার ওইভাবে করবে, যেটা দেওয়া ছিল প্রথমে এক্স সমান 4ab বাই a প্লাস b, এখান থেকে কী করবো আমরা এক্স বাই কী নামাবো বলো, এখানে 2a নামিয়েছিলাম, এখানে 2b নামাবো, 2b নামালে কি থাকবে 2a থাকবে আর a প্লাস b থাকবে, আবার যোগ ভাগ করবো, যোগ ভাগ করলে কথা হবে এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b সমান কথা হবে 2a প্লাস a প্লাস b বাই কত 2a মাইনাস a মাইনাস b, ঠিক আছে। এখানে তাহলে যোগ ভাগ করলাম, লিখে দেবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, নোটিফিকেশান দিয়ে দিয়ে ভালো। তাহলে এখানে কত বাঁ দিকে যা থাকলো এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b সমান, এটা কত হচ্ছে না 3a প্লাস b বাই কত, এখানে 2a মাইনাস a মানে a মাইনাস b আসছে, এটা 2 নম্বর দিলে, এবার 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 করে পাই, ঠিক আছে।
এবার যোগ করলে কি হচ্ছে, একের বাঁ দিকে আছে দেখো এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস 2 এর বাঁ দিকে আছে এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b সমান ডান দিকটা যোগ হবে, ডান দিকে আছে 1 নম্বর আছে a প্লাস 3b বাই b মাইনাস a, এটা হলো 3a প্লাস b বাই a মাইনাস b। ঠিক আছে, তাহলে বাঁ দিকটা আমার চলে এসে যেটা প্রমাণ করতে বলেছে বাঁ দিকটা একই আছে, ডান দিকটা আমাকে করতে হবে। তাহলে কি করবো, a প্লাস 3b বাই b মাইনাস a, এখানে দেখো a মাইনাস b আছে, এটা b মাইনাস a মানে উল্টো আছে, তাহলে এটাকে মাইনাস কমন নিলে মাইনাসটা এখানে চলে আসবে আর এখানটা হয়ে যাবে b মাইনাস a, বুঝতে পারলে? আর উপরে যা থাকবে 3a প্লাস b, বুঝতে পারলে? এই যে a মাইনাস বিটাকে b মাইনাস a করতে গেলে একটা মাইনাস কমন নিতে হবে, মাইনাসটা এখানে প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল, তাহলে b মাইনাস a হয়ে গেল, আমার লস আউট হয়ে গেল b মাইনাস a। উপরে কথা হবে a প্লাস 3b মাইনাস এটা বসে যাবে 3a, আবার মাইনাস a প্লাস মাইনাস b, তাহলে উপর কি আসছে দেখো a, এই 3b মাইনাস b কত হবে 2b, আর এটা a মাইনাস 3a মানে কত মাইনাস 2a বাই কত b মাইনাস a। ঠিক আছে, তাহলে দেখো উপরে 2 কমন আছে 2 ইন্টু b মাইনাস a বাই b মাইনাস a নিচে আছে, তাহলে b মাইনাস a মেন কেটে গেল, 2 কমন হয়ে গেল। ঠিক আছে, তাহলে অতএব লিখে দেবে তোমরা, এখানে আমি আর লিখছি না, এই এটা লিখে দেবে x প্লাস 2 লিখে দিচ্ছি বাই x মাইনাস, ওই পরে তোমরা নিচে লিখবে। ঠিক আছে, x প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান 2 প্রমাণিত। ঠিক আছে, অঙ্ক হয়ে গেল। এর 8 দাগে 2 এর কোশ্চেনটা দেখো লেয়া আছে ABCD ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে এদিকে আছে বাঁ দিকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার সমান ab প্লাস bc প্লাস cd তার হোল স্কয়ার। ঠিক আছে, তো এটা কীভাবে করবো দেখো, প্রথমে ক্রমিক সমানুপাতি দেওয়া আছে, যেহেতু ক্রমিক লিখবে, যেহেতু এখানে লিখে দেবে যে অঙ্ক করার সময় শুরু করছি, যেহেতু লিখবে ABCD ক্রমিক সমানুপাতি, অতএব a বাই b সমান কি হবে b বাই c সমান c বাই d, এটা হবে। এবার ধরি a বাই b সমান b বাই c, এই ধরনের একটা অঙ্ক থাকবে। হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস করবে, এটা খুব সহজ অঙ্ক। সমান কে ধরবে, কে হচ্ছে একটা ধ্রুবক, কে একটি ধ্রুবক, কে একটি ধ্রুবক। আচ্ছা, এবার এই লাস্ট দিক থেকে করবে। ঠিক আছে, c সমান কথা হবে ডিকে, যদি ক্রমিক হয় তাহলে লাস্ট দিক থেকে করবে আসতে হবে। এবার কি হবে, এখান থেকে পাচ্ছি কি এখানে c সমান ডিকে, এখানে দাগ দিয়ে দিলে, এবারে b সমান কথা হবে c কে, এখানে এসে c এর মানটা বসাবে, c এর মানটা ডিকে পেলাম এখনই, ডিকে ইন্টু কে, তাহলে b সমান কথা হচ্ছে ডিকে স্কোয়ার, b সমান এটা বক্স করে দেবে। ঠিক আছে, মানে চোখে লাগার মতো করে দেবে, তাহলে তোমার এক্সামিনার যিনি খাতা দেখবেন তারও সুবিধা হবে, তুমিও ইমপ্রেস হবে তার কাছে। তাহলে a সমান এখান থেকে পাচ্ছি a সমান b কে, এখানে আবার b এর মানটা বসাচ্ছি ডিকে স্কোয়ার ইন্টু কে, তাহলে a সমান কথা হলো ডিকে কিউ, এটা এই তিনটে মান আমাকে বসাতে হবে। ঠিক আছে, তাহলে যেটা বাম পক্ষ বলে লিখবে, বাম পক্ষ প্রমাণ করতে দিয়েছে, বাম পক্ষ সমান কি দিয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইন্টু এখানে দেওয়া আছে b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস d স্কোয়ার, এই মানগুলো বসাবে। ঠিক আছে, এর মানটা কত ডিকে স্কোয়ার, ডিকে কিউ তার হোল স্কোয়ার, প্লাস বি এর মানটা ডিকে স্কোয়ার তার হোল স্কোয়ার, আর সি এর মানটা হচ্ছে ডিকে, তাহলে ডিকে তার হোল স্কোয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে, ইন্টু পড়ে থাকলে কত এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে বি এর মানটা হচ্ছে ডিকে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ডিকে তার হোল স্কোয়ার প্লাস এটা ডি স্কোয়ার, মানে ডি এর কোনো মান নেই, ডিটা একাই থাকবে, প্লাস ডি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে সমান এখানে দেখো কি আসছে, এখানে এটা হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার, আর কে টু দি পাওয়ার কত পাওয়ার পরে কোন হয় 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 হবে, 2 2 4, এটা ডি স্কোয়ার কে স্কোয়ার, এদিকে দেখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 হবে প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এই ব্র্যাকেট থেকে কি কমন যাচ্ছে, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যাচ্ছে, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন গেল, পরে থাকছে কত কে টু দি পাওয়ার 4 থাকবে প্লাস কে স্কোয়ার। ঠিক আছে, কে স্কোয়ার থাকবে প্লাস কত 1 থাকবে, এখানে দেখো ডি স্কোয়ার কমন যাচ্ছে ইন্টু এটা ইন্টু ডি স্কোয়ার কমন যাচ্ছে এই ব্র্যাকেট থেকে, তাহলে পরে থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এবার সবগুলো গুণ আছে, মানে এটার সঙ্গে এইগুলো সব গুণ, তাহলে গুণ করলে ডি স্কোয়ার আর ডি স্কোয়ার কত ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, আর এটা কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার কত হোল স্কোয়ার হয়ে যাবে, এই দুটো আছে, তাহলে এটা বাম পক্ষটা হলো। ঠিক আছে, এবার ডান পক্ষটা কি দেওয়া আছে দেখো, ডান পক্ষটা দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার, এটা আসতে নিয়ে দেখবো। এবার এখানে মানগুলো বসাবে, এর মান হচ্ছে কত ডি কে কিউ ইন্টু বি এর মানটা কত ডিকে স্কোয়ার প্লাস ডিকে স্কোয়ার, বি এর মানটা ইন্টু সি এর মানটা ডিকে প্লাস ডিকে ইন্টু ডি তার কত হোল স্কোয়ার সমান, এখানে দেখো আসছে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, এটা হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস এটা ডিকে স্কোয়ার, হ্যাঁ ডিকে স্কোয়ার ডি স্কোয়ার কে কিউ প্লাস ডি স্কোয়ার কে তার কত হোল স্কোয়ার। এবার সেকেন্ড ব্র্যাকেট লাগবে, এখান থেকে কমন যাচ্ছে কত ডি স্কোয়ার কে কমন যাচ্ছে, পরে থাকছে কত কে টু দি পাওয়ার
একটা কে নিচ্ছি মানে 4 থাকবে, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 থাকবে তার হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে কি এটারও হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আসবে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে দেখো বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে। তাহলে লিখবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে প্রমাণিত, যদি পাশে লিখে দেবে প্রমাণিত, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে, নাম্বার পেয়ে যাবে চাট করে।